সো লাস্ট ভিডিওতে আমরা দেখছিলাম ভেরিয়েবল সম্পর্কে। আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে এই তিনটা ভেরিয়েবলের টাইপ সম্পর্কে, যেগুলো হচ্ছে সলিডি প্রোগ্রামের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইউজফুল টাইপ, যার মধ্যে একটা রয়েছে স্ট্রিং, ইন্টিজার, বুলিয়ান। এটাকে আমরা নাম্বার বলতে পারি, নাম্বার আর কি। সো আমি স্ট্রিং টাইপটা প্রথমে ডিক্লেয়ার করে দেখাচ্ছি, যেটা আমরা আগেও দেখছিলাম। স্ট্রিং, তারপর দিতে হবে কিওয়ার্ড, দেন নাম, লাইক মাই নেম, সো এই তো জাস্ট স্ট্রিং, খুবই সিম্পল, এতটুকুই হলে চলবে। এটা হচ্ছে আমাদের স্ট্রিং টাইপ। স্ট্রিং টাইপ। এখন আমরা দেখব নাম্বার টাইপ। নাম্বার টাইপ দেখার জন্য নাম্বারের মধ্যে হচ্ছে দুই ধরনের টাইপ রয়েছে। একটা হচ্ছে ইন্টিজার বা ইন্ট, সাইন বলতে পারে, অ্যান্ড আনসাইন। ওকে, সো সাইন যেটা, আমরা সাইন ভেরিয়েবল যেটা আছে সেটা ডিক্লেয়ার করব হচ্ছে int, দেন হচ্ছে দিব পাবলিক কিওয়ার্ড, লাইক আমি দিলাম h24। দেন আনসাইন, সেটার জন্য ফার্স্ট হচ্ছে ইউটা জাস্ট অ্যাড করতে হবে, দেন আমাদের কাঙ্ক্ষিত কিওয়ার্ড, ভ্যারিয়েবলের নাম, দেন হচ্ছে আমাদের ডেটাটা। ওকে, আনসাইন্ড এবং সাইন্ডের মধ্যে আমরা যে পার্থক্যটা রয়েছে সেটা জানার ট্রাই করব। সো ইন্টিজার, যেটা আমরা এখানে ইন্ট দিয়ে ডিক্লেয়ার করলাম, সাইন্ড, এখানে আমরা চাইলে নেগেটিভ ভ্যালু অ্যাসাইন করতে পারবো। সো নেগেটিভ অ্যান্ড পজিটিভ, পজিটিভ। ওকে, সো আমরা চাইলে নেগেটিভ এবং পজিটিভ দুইটা ভ্যালু এখানে অ্যাসাইন করতে পারতেছি সাইনের মধ্যে। আর আনসাইনের ক্ষেত্রে শুধুমাত্র পজিটিভ ভ্যালু দেওয়া যাবে, লাইক 0 থেকে এর উপরে দেওয়া যাবে, এর কম দেওয়া যাবে না, মাইনাস ভ্যালু হওয়া যাবে না। সো মাইনাস দিলেই এরর দিয়ে দেবে। সো লাইক এইচ তো মাইনাস হতে পারে না, সো আমরা এটা ইউইন্টে ডিক্লেয়ার করব। সো এটা আপনাদের প্রোগ্রামের প্রজেক্টের প্রয়োজন অনুসারে ইউজ করবেন। সো নাম্বার ভ্যারিয়েবলে আরেকটা বিষয় যেটা হচ্ছে, আমরা চাইলে বিটটা বলে দিতে পারি যে এটা মেমোরিতে কি পরিমাণ জায়গা দখল করে নেবে। সো আমরা এখানে হোভার করে অলরেডি দেখতে পাচ্ছেন 256 বিটের ভ্যারিয়েবল হচ্ছে ডিফল্ট। সো আমরা যদি চাই এর সাথে কম বিট দখল করবে, আমরা এইভাবে লিখতে পারি ইন্ট 8 দিতে পারি। সো এখানে যদি হোভার করেন, অনেকগুলো যেগুলো আমাদের অ্যাক্সেসেবল আছে সবগুলো ভেরিয়েবল এখানে দেখাচ্ছে, আপনার যেটা প্রয়োজন সেইটা দিয়ে দিতে পারেন। সো আমি যদি 8-এর একটা ডিফাইন করি, লাইক পাবলিক GH3 ইকুয়াল টু 127, কোনো এরর নাই। আমি যদি দিই হচ্ছে 28, এরর চলে আসছে। আচ্ছা, আমি 28 দিলাম, মাইনাস দিলাম, এরর নাই। আমি যদি 9 দিই তাহলে এরর চলে আসবে। সো সাইনের ক্ষেত্রে আমরা মাইনাস ভ্যালু, নেগেটিভ ভ্যালু এবং পজিটিভ ভ্যালু দুইটা দিতে পারছি এবং একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে দিতে পারতেছি। সো এই হচ্ছে সাইন্ড ভ্যারিয়েবলের বৈশিষ্ট্য। এখন আনসাইন্ডের জন্য আমি যদি ইউইন্ট দিই, তাহলে এর যে রেঞ্জটা আছে আমরা এর বাইরে দেওয়া যাবে না। সো আমি দিলাম হচ্ছে
0, কোনো এরর নাই। আমি দিলাম 256, কোনো এরর নাই। যদি দিই 57, সো ওকে সরি, এখানে আমরা এটা দেওয়া হয় নাই, বাইটটা ডিক্লেয়ার করা হয়েছিল না প্রথমে। এই যে চলে আসছে, এটা সর্বোচ্চ রেঞ্জ 55 পর্যন্ত দিতে পারেন। আপনি যদি 57 দিয়ে দেন তাহলে এটা এরর চলে আসবে, 56 দিলেও এরর চলে আসবে, কারণ একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আপনি এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছেন। সো আপনি মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালু ক্যালকুলেশনের জন্য আমি অলরেডি একটা ডকুমেন্ট তৈরি করে রাখছি, অলরেডি দেখতে পাচ্ছেন। সো এইখানে হচ্ছে ফর্মুলাটা দেওয়া আছে, যে সাইন অ্যান্ড আনসাইন ফর্মুলা অ্যান্ড এক্সাম্পল। এটা হচ্ছে আমার সাইনের ফর্মুলা এটা, আর এটা হচ্ছে আনসাইনের ফর্মুলা এটা। অলরেডি আমি একটা এক্সাম্পল দিয়েছি, যেটা হচ্ছে ইন্ট 8-এর, আর হচ্ছে ইউ ইন্ট আনসাইন 8 বিটের। সো এই ফর্মুলাটা হচ্ছে লাইক, আমি যদি একবার রিড করে শোনাই, প্রথমে দিতে হবে -2 পাওয়ার n -1, এটা হচ্ছে আমার মিনিমাম। সো এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম। ম্যাক্সিমামের ক্ষেত্রে মাইনাস হবে না, জাস্ট 2 হবে, দেন পাওয়ার হবে, পাওয়ার পর n -1 -1। সো এই হচ্ছে আনসার। n এর জায়গায় হচ্ছে এই যে বিটের সংখ্যাটা হচ্ছে আমাদের n কে রেফার করতেছে। সেমভাবে হচ্ছে 0, মিনিমাম 0, আর হচ্ছে ম্যাক্সিমাম এটা। এখানে আরও অনেক ইন ডিটেলসলি দেওয়া আছে, বাইনারি টু ডেসিমাল, ডেসিমাল টু বাইনারি, এমএসবি জিনিসটা কি, এখানে সব কিছু লিখে দেওয়া হয়েছে। সো প্রোগ্রাম কিভাবে হচ্ছে এই মাইনাস ভ্যালুটা যখন আমাদের একটা তো হচ্ছে বাইনারিতে কনভার্ট হয়ে যায়, যখন বাইনারিতে কনভার্ট হয়ে যায় তখন এই যে মাইনাস পজিটিভ না নেগেটিভ সেটা কীভাবে বুঝে, সেটা বোঝার জন্য বেসিক্যালি যদি বাইনারি সংখ্যার ফার্স্ট যে নাম্বারটা সেটা 0 হয় তাহলে সেটা পজিটিভ, যদি 1 হয় তাহলে সেটা হবে নেগেটিভ। সো এটার একটা খুব সুন্দর এক্সাম্পল এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এটা পড়তে পারেন, এটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। আচ্ছা, এখন আমরা ফিরে যাই হচ্ছে আমাদের স্মার্ট কন্ট্রাক্টে। সো আমরা এই তো দেখলাম স্ট্রিং টাইপ, নাম্বার টাইপ, এবার দেখবো আমরা বুলিয়ান টাইপ, BWLEAN টাইপ। ওকে, বুলিয়ান টাইপ সিম্পল, সত্য আর মিথ্যা, এই দুইটা জিনিসকে আমরা বুলিয়ান বলতেছি, সত্য না মিথ্যা, ট্রু অর ফলস। সো বুলিয়ান টাইপের জন্য আমাদের কিওয়ার্ডটা হচ্ছে বুল, দেন হচ্ছে আমরা এখানে পাবলিক বা ইন্টারনাল দিব, দেন হচ্ছে লাইক ইজ ওকে, নাম, দেন আমরা দিতে পারি ট্রু। সো আমরা যদি ফলস ভ্যালু অ্যাসাইন করতে চাই তাহলে ইজ ওকে সাপোজ ট্রু দিলাম, দেন এখানে ফলস দিলাম, ফলস। সো বুলিয়ানটা আমরা যদি একটা ফাংশনের মাধ্যমে দেখি, বুলিয়ানটার একটা ইউজ কেস, সো এখানে দিব ফাংশন check is okay public view returns string memory। আপাতত এই কিওয়ার্ডগুলো সম্পর্কে আমি বলতেছি না, এগুলো আমরা পরে যখন ফাংশন নিয়ে আলোচনা করব তখন হচ্ছে এগুলো বিস্তারিতভাবে জানতে পারবো আর কি। সো আপাতত জাস্ট ওয়াচ করেন, পরবর্তীতে আমরা এটা বিস্তারিতভাবে জানবো। সো আমি এখানে লিখতেছি যদি ওকে হয় তাহলে আমি রিটার্ন করব হাই, ওকে। যদি না হয় এলস, অন্যথায় আমি রিটার্ন করলাম বাই, বাই, ওকে।
সো এইখানে আমি এটা দিতে ভুলে গেছি। সো এই তো এখন যদি আমরা এটাকে ডেপ্লয় করি, অলরেডি কম্পাইল হয়ে গেছে, আমরা সব কিছু দেখতে পারবো এখানে। ওপেন করলাম, আমার সব ভ্যারিয়েবল যেহেতু পাবলিক সব কিছু এখানে চলে আসতেছে। এসকে কল করলাম, 24 আসছে, যেটা আমাদের এইটা। সো S2কে যদি কল করি 24 আসবে। ওকে, আমরা ইসকে কল করলে ট্রু আসবে, যেটা আমাদের এইটা। ট্রুকে কল করলে ফলস আসবে। যদি আমরা আমাদের যে ইসকে ফাংশনটা এটাকে কল করি, তাহলে যে হাই আসছে। কেন হাই আসছে? কারণ এটা ইসকে করলে ট্রু। সো আমরা যদি ইসকে ট্রু দিই, তাহলে দেখবেন বাই আসবে। সো আমাদের আবার কন্ট্রাক্টটা হচ্ছে ডেপ্লয় করা লাগবে, যেহেতু আমরা চেঞ্জ করছি। ওকে, আমি ডেপ্লয় করলাম। এখন যদি আমি দিই, তাহলে দেখবেন যে বাই চলে আসছে। সো এই তো হয়ে গেল আমাদের স্ট্রিং ডেটা টাইপ, নাম্বার ডেটা টাইপ, বুলিয়ান ডেটা টাইপ। আপনারা অবশ্যই নাম্বারের ইন্টিজার এবং সাইন এবং আনসাইন নিয়ে একটু স্টাডি করবেন। যেখানে অলরেডি আমি ডকুমেন্টেশন দিয়েছি, ওইটা একটু ভালো করে পড়লে হয়ে যাবে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে স্মার্ট কন্ট্রাক্টের স্টেট নিয়ে আলোচনা করব। সো নেক্সট ভিডিও আসা পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।